আজকে এই পলাশে এবং এই ঘোড়াশালের মানুষের গোপন হাহাকার এবং অবিশ্বাস কিন্তু আমাদের আর চোখে পড়ে। তারা এই যে একটা সন্ত্রাস, মাদক এবং রাহাজানির একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, এক ধরনের পিএস পলিটিক্স, যার বিরুদ্ধে আমি বলেছিলাম যে এই পলাশে এই ঘোড়াশালে কোনো পিএস পলিটিক্স চলবে না। এবং এই পিএস পলিটিক্স আমাদের পলাশকে, আমাদের ঘোড়াশালকে চরমভাবে জুলুম স্বীকার করছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী নির্বাচনে আগামী 12 তারিখ লড়াই হবে জুলুমের সাথে ইনসাফের। একদিকে আছে ইনসাফ, আরেকদিকে আছে জুলুম। যারা পলাশকে, যারা ঘোড়াশালকে লাশের নগরীতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে পলাশকে আবারও ফুলের নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলের মার্কা শাপলা কলিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এই 11 দলের অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন নেতা, শেরপুরের ঝিনাইগাতীর মুফতি রেজাউল করিম, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশের লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, এই পলাশে লাশের রাজনীতি ফেরত আনতে চাচ্ছেন, আমাদের ইনসাফের রাজনীতি আপনাদেরকে পরাজিত করবে। এবং আমরা যেখানে আছি, এই ঘোড়াশাল আমার ছোটবেলার জায়গা। এখানে আমার স্কুল ছিল এবং এখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের হাহাকার, গোপন হাহাকার কিন্তু আমরা জানি। তাদেরকে কিছুদিন পর পর উচ্ছেদের একটা হুমকির মধ্যে রাখা হয় এবং তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। আগে আপনারা যদি 40 টাকা চাঁদা দিতেন, এখন 100 টাকা চাঁদা দিতে হয়। এই 100 টাকা চাঁদা দেওয়ার জন্য কি আমরা গণঅভ্যুত্থান করেছি? আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী 12 তারিখের পর থেকে, আগামী 13 তারিখ থেকে এই ঘোড়াশালের কোন ব্যবসায়ীকে এরকম সাপ্তাহিক কোন চাঁদা দিতে হবে না। এবং এই যে এখানে টোল প্লাজার নামে যে চাঁদাবাজি করতেছে একটা বিশেষ গোষ্ঠী, আপনারা সবাই তাদেরকে চেনেন এবং জানেন। এই চাঁদাবাজি আমরা বন্ধ করব। আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয়, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং শেখ হাসিনা যেই ব্যবস্থা তৈরি করেছে, যেই সিস্টেম তৈরি করেছে, তার বিরুদ্ধে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং যে কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্যই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই, বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে দিবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে, তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষের গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে দ্বৈত নাগরিকত্বে নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি, টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই, আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে, এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।